রোশনাইয়ের অবস্থা দেখে বাদশা সবার সঙ্গে ঝগড়া করে রোশনাইয়ের ঠান্ডা খেয়ে বাদশা নিজেও বেসামাল হয়ে পড়ল। নেশার ঘরে রোশনাইকে জড়িয়ে ধরে বলল আই লাভ ইউ। রোশনাইকে জড়িয়ে ধরে আরও বলল তাকে কোথাও যেতে দেবে না। এই ঘটনা দেখার পর গরিমার রিয়াকশান কী ছিল? হ্যাঁ বন্ধুরা, রোশনাই সিরিয়ালের আজকের পর্বে আমরা এরকমটাই দেখতে পাবো। এরকম সিরিয়ালের দুর্দান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখুন, যাতে আমাদের আপলোড করা ভিডিওগুলি আপনারা সবার প্রথম পেতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। পর্বের প্রথমে দেখা যায় রোশনাই নেশাগ্রস্ত হওয়ার পর উল্টোপাল্টা বলতে থাকে। বাদশা তাকে ঘরে পাঠানোর পর জোর করে রোশনাইকে যে হাঁড়ি থেকে ঠান্ডাই দেওয়া হয়েছিল সেখান থেকে ঠান্ডাই খেয়ে নিজেও নেশায় বেসামাল হয়ে পড়ে। তারপর আরণ্যক ঘরের মধ্যে রোশনাইয়ের কাছে যায়। সেখানে গিয়ে রোশনাইকে জড়িয়ে ধরে এবং তাকে গরিমা ভেবে নেশার ঘরে বলে, গরিমা আই লাভ ইউ। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। তোমাকে আমি এখান থেকে কোথাও যেতে দেব না। আমাদের কয়েকদিন পর বিয়ে। বিয়ের পর আমরা হানিমুনে যাব। হানিমুনে আমরা বেনারস যাব। তখন গরিমা সব কথাগুলো দূর থেকে শোনে। জোর করে আরণ্যককে সে হাঁক দেয়। তখন আরণ্যক বলে, তুমি ওখানে কি করে গেলে? তুমি তো আমার কাছে ছিলে। আমি তো তোমাকে জড়িয়ে ধরে হানিমুন যাওয়ার প্ল্যান করছিলাম। তাহলে তুমি কি করে ওখানে গেলে? তারপর গরিমা বলে, ওটা রোশনাই ছিল। তখন বাদশা বলে, গরিমা আই অ্যাম সরি। আমি বুঝতে পারিনি ওটা রোশনাই ছিল। আমি তোমাকে ভালোবাসি। আমি রোশনাইকে ভালোবাসি না। তুমি আমাকে ক্ষমা করে দাও। তখন গরিমা আরণ্যককে ধরে ঘরে নিয়ে এলে আরণ্যক একা দাঁড়াতে পারে না। তখন ছোটু তাকে রুমে নিয়ে যায়। তারপর গরিমার মুখ থেকে সবাই সব কথা শুনে বাদশার বাড়ির লোক গরিমার কাছে ক্ষমা চায়। কিন্তু গরিমার মা মেয়ে বাদশার সঙ্গে সম্পর্ক রাখতে চায় না। ওদিকে রোশনাই অজ্ঞান হয়ে ছাদে পড়ে থাকে। তো বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্ত। আবার দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ভালো লাগলে একটা লাইক দিন। থ্যাংক ইউ।